নমস্কার, দেখছেন জি24 ঘন্টা আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। দুপুর দুটো মানেই দমদার, দুপুর দুটো মানেই দুরন্ত। আর বাংলার সবচেয়ে দুরন্ত আর দমদার খবর মানে নিশ্চয়ই আপনি জানেন এসআইআর। যে এসআইআর নিয়ে এখন সবাই মুখে মুখে বলছেন কোন দিকে যে যাই। শুধু কি আপনি আমি মানে সাধারণ ভোটার না, এই এসআইআর এর চাপ রীতিমতো উপভোগ করছেন, ঘামছেন এই প্রবল শীতে বিএলওরা বলছেন কোন দিকে যে যাই। অর্থাৎ নানা রকম প্রশ্নে জর্জরিত হচ্ছেন বিএলওরা। নানা প্রশ্ন, কেউ বলছেন বাবার নাম আছে তো মায়ের নাম নেই, কেউ বলছেন মায়ের নাম আছে তো এসআইআর এ এইগুলোর ক্ষেত্রে কি করা উচিত। এই রকম নানা প্রশ্ন যখন সামনে উঠে আসছে তখন কিন্তু বিএলওরা বলছেন নাভিশ্বাস অবস্থা। আর যখন এই প্রশ্নগুলো সামনে উঠে আসছে তখন কিন্তু সবচেয়ে বড় আকারে উঠে আসছে কিছু প্রশ্ন। কারণ ইতিমধ্যেই জ্ঞানেশ ভারতীর টিম তারা কিন্তু কলকাতায় এসে গিয়েছেন এবং কলকাতায় আসার পর সেই টিম কিন্তু এখন তারা বলছেন যে এখন অনেকগুলি ক্ষেত্রে নতুন নিয়ম মেনে চলতে হবে। এই কোনো রকম ভুল হলে এসআইআর এর ক্ষেত্রে কোনো ভুল কিন্তু মার্জনীয় নয়। কি কি ক্ষেত্রে মার্জনীয় নয়, কি কি নতুন চাপ আসছে আপনাদের জানানোর অবশ্যই চেষ্টা করব। যে সবচেয়ে বড় আকারে যে বিষয়টি সামনে উঠে আসছে যে সিও অর্থাৎ নির্বাচন কমিশনের দপ্তর থেকে বিএলও একেবারে গোটা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কিন্তু ভুল হলে রেহাই নেই সিওদেরও। বিএলওরাও কিন্তু তার বাইরে নয়। বার্তা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। ফলে বিএলওরা কিন্তু রীতিমতো চাপে থাকছেন এবং বিএলওরা কিন্তু যেটা বলছেন বারবার করে যে সাধারণ মানুষ তাদের কাছে যাচ্ছেন নানা প্রশ্ন নিয়ে, কিন্তু সেই প্রশ্নের উত্তর তারা দিতে পারছেন না। আর সেক্ষেত্রে নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। আর এই ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় হচ্ছে, বিএলওরা কিন্তু ইতিমধ্যেই বিক্ষোভ দেখিয়েছেন, বিএলওরা আন্দোলন করেছেন। তারা বলছেন যে আমরা অসহায় হয়ে যাচ্ছি কোনো কোনো ক্ষেত্রে। বিএলওরা প্রতিবাদ করছেন। কি বলছেন বিএলওরা শুনুন। দিনের পর দিন একটার পর একটা নির্দেশ আসছে, এখন একটা নির্দেশ আসছে তার পরক্ষণে আরেকটা নির্দেশ আসছে, দুটো কন্ট্রাডিক্টরি নির্দেশ। কোনটা নেব বুঝতে পারছি না। তার উপরে এই সময়ের মধ্যে খুব অল্প সময়, আমি অত টেনশন হচ্ছে তো, ফলে আমি ওখানে প্রচণ্ড অসুস্থ হয়ে। শাসক থেকে বিরোধী সবাই বলছেন যে সত্যি এত হঠাৎ করে যেভাবে বিহারে করা হয়েছিল একইভাবে কিন্তু হঠাৎ করে 12 রাজ্যে এসআইআর করা হচ্ছে এবং সে কারণে এত সমস্যা হচ্ছে। শাসক বিরোধী চাপানুতর তৈরি হচ্ছে। শাসক বিরোধী কে বলছে, কি বলছে শুনুন। বেশ কিছু বিএলওর সমস্যা হচ্ছে এবং সেগুলি ন্যায্য। তার কারণ জাতীয় ইলেকশন কমিশন তারা যথাযথ প্রস্তুতি এবং সময় না দিয়ে একটা হঠকারী অদূরদর্শী সিদ্ধান্ত নিয়ে বিএলওদের নামিয়েছেন। ঠিকমতো ফর্মগুলো সাপ্লাই দিতে পারেননি, তারপরে সেই ডিজিটালি সেটা আপলোড করা ইত্যাদি ইত্যাদি, ফোন নাম্বারগুলোকে বারোয়ারি করে দিয়েছে। এটা কোনো কাজ? ফলে এটা তো খুব মানে একটা সর্বনেশের জায়গায় গেছে। তাদের কয়েকজনের একেবারে জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। চাকরি সবার আগে, সেই জন্য কারো কথাতে, কোনো নেতার কথাতে, বিজেপির নেতা হোক, তৃণমূলের নেতা হোক বা অন্য কোনো দলের নেতা হোক, কারো কথাতে অনৈতিক কাজ করবেন না, বেআইনি কাজ করবেন না। যে বিএলওকে যদি কোনো তৃণমূল কংগ্রেস নেতা ধমকি দেয় যে আপনি মৃত ভোটারটির নাম রেখে দিন, আর সে বাধ্য হয় সেখানে পরিস্থিতির চাপে পড়ে সেটাকে কারেকশন করার জন্য জায়গা থাকে, হেল্প সেন্টার বা নির্বাচন কমিশনের তরফ থেকে এই ধরনের ব্যবস্থা থাকা উচিত এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে তাদেরকে সহায়তা করা উচিত। নির্বাচন কমিশন এসআইআর এর নামে যা করছে অত্যন্ত ইল প্রিপেয়ার্ড, কোনো প্রস্তুতি ছাড়া করা বলতে যা বোঝায় তাই। প্রক্রিয়ার মধ্যে যেমন নানান অসঙ্গতি, তেমন বিএলও তাদেরকে চিড়ে চাপটা করা হচ্ছে। রাজ্যের শাসক দল একভাবে ধমক মারছে, দিল্লির শাসক দল আরেকভাবে ধমক মারছে এবং যে যার পারপাস অনুযায়ী বিএলওদের চালাতে চাইছে। আর নির্বাচন কমিশন ছোট জগন্নাথের মতন বসে আছে। বিএলওরা নানা
রকম সমস্যায় পড়ছে, কার্যত স্যান্ডউইচ অবস্থা হয়ে যাচ্ছে। কিন্তু সেই বিএলওরা তারা বলছেন আর পারা যাচ্ছে না, নাম এন্ট্রি করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, অনলাইনে সমস্যা হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, পাল্টা চাপ আসছে কিন্তু একেবারে জ্ঞানেশ ভারতী অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। অর্ক, আমি যেটা জানতে চাইবো যে একদিকে বিএলওরা বলছেন এত চাপ সামলানোর রীতিমতো অসুবিধের, প্রত্যেকদিন নিয়ম পাল্টাচ্ছে, বিএলওদের বক্তব্য আমরা শোনালাম। রাজনৈতিক দল বলছে, যারা বক্তব্য দিচ্ছেন তারা বলছেন বিএলওদের ওপর একতরফা চাপ দেওয়া হচ্ছে, আর এদিকে আবার পাল্টা বলা হচ্ছে যে না, কোনো ভুল মার্জনীয় নয়। একেবারেই তাই। দেখো, যে খুব বড় একটা ডেভেলপমেন্ট আমরা কমিশন সূত্রে জানতে পারছি। গতকাল বিকেলবেলাতে যে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার করেছেন সমস্ত 12টি জায়গায় যেখানে এই মুহূর্তে এসআইআর চলছে তাদের সিইওদের সঙ্গে, তাতে একটা বিষয় কিন্তু পরিষ্কার করে দিয়েছেন বলে সূত্রের খবর যে যদি কোনো অনৈতিক কাজ বা ভুল কাজ এই এন্টায়ার এসআইআর প্রক্রিয়ায় হয়, সেক্ষেত্রে বিএলও থেকে শুরু করে ইআরও, এইআরও, ডিইও থেকে একদম সিইও অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পর্যন্ত কেউ রেহাই পাবেন না। এটা কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে, এমনটাই খবর কমিশন সূত্রে। অর্থাৎ যে চাপের কথা বিএলওরা বলছেন, আমরা দেখেছি গতকালও বিএলওরা বিএলওদের একাংশ এই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখিয়েছেন। একেবারেই অর্ক, তুমি সঙ্গে থাকো, আমি আসবো আরো বিস্তারিত এই নিয়ে আলোচনা। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। সুমন বাবু, আপনাকে স্বাগত জি 24 ঘন্টায়। সুমন বাবু, যে প্রশ্নটা এই মুহূর্তে সবচেয়ে বড় হয়ে উঠছে, কমিশন বলছে ছেড়ে কথা বলবো না, বিএলওরা বলছেন কোন দিকেতে যাই, এত চাপ, অন্যদিকে স্কুলের চাপ তো রয়েছে বা তারা যে সরকারি কাজ করেন তার চাপ তো রয়েছে। দেখুন, এর মধ্যে আমরা খবর পেয়েছি বা আপনারাও দেখিয়েছেন যে বিভিন্ন জায়গা থেকে এসআইআর এর আতঙ্কে অনেকে আত্মহত্যা করেছেন। এরপর যদি বিএলওরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন বা তারা যদি কোনো চরম পদক্ষেপ নেন, তাহলে কিন্তু সামাজিক দিক থেকে আরো অশান্তি বাড়বে। আমি যেটা বলতে চাইছি, আমাদের প্রথম জিনিস একটা জিনিস বুঝতে হবে যে এর আগে যবে এসআইআর হয়েছিল 2002 সালে, সেটা করতে পাক্কা 2 বছর লেগেছিল। অর্থাৎ যেটা 24 মাসের কাজ, এইটাকে যদি আমরা 2 মাসে করবার চেষ্টা করি, তাহলে যা যা সমস্যা হওয়ার সেইটা হতে বাধ্য। বিএলওদের আমাদের একটা জিনিস বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের মতো একটি বড় জেলা এবং যেখানে পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত কাজ করতে হচ্ছে, সেখানে একজন বিএলওর পক্ষে এতগুলো দায়িত্ব পালন করা কার্যত ফিজিক্যালি শারীরিকভাবে অসম্ভব। আমরা যদি এটা বুঝতে না পারি, সেই একটা টুথপেস্ট থেকে সব টিউব থেকে সবকিছু বার করে ফেলার পর যদি বলা হয় ঢোকানোর কথা, তাহলে যা যা সমস্যা হবে এখানেও তাই হচ্ছে। বিএলওরা সেই সমস্ত শারীরিক সমস্যাগুলোর মধ্যে পড়ছেন। আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি। উত্তর কলকাতায় একটি আবাসনে, যে আবাসনে এই যে গল্পটি আমায় বলেছেন, তিনি বিজেপির গত বিধানসভার প্রার্থী ছিলেন। তার বক্তব্য অনুযায়ী সেখানে 4তলা ফ্ল্যাটে যখন একজন বিএলও উঠছেন, তার পক্ষে ওই আবাসনে কটা ফ্ল্যাটে, ওখানে ধরুন 20টা মতো আবাসন আছে, কটা ফ্ল্যাটে বিএলওর পক্ষে হেঁটে হেঁটে ওঠা সম্ভব? এই যে ফিজিক্যাল কন্ডিশন গুলো না বুঝতে চাওয়া, সেটা বিএলওদের আরো ক্ষুব্ধ করে তুলছে। একেবারেই সুমন বাবুর সঙ্গে থাকুন আপনি আমাদের। আর স্বাভাবিকভাবেই যে প্রসঙ্গটা সবচেয়ে বড় হয়ে উঠছে, যে সাধারণ মানুষ কিন্তু এর ভুক্তভোগী হচ্ছেন, সাধারণ মানুষের ক্ষেত্রে এটা সবচেয়ে বড় হয়ে উঠছে যে তারা কি করবেন। আর এর জন্য কমিশন আরো আধুনিক করার চেষ্টা করছে নিজেদের। এবার এআই শরণে যাচ্ছে কমিশন। ভুয়ো ভোটার ধরতে নতুন অস্ত্র, এবার ভুয়ো ভোটার ধরবে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই এর উপর ভরসা নির্বাচন কমিশনের, এই প্রযুক্তি ব্যবহার করা হবে। অর্কর কাছে চলে যাবে, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে। অর্ক, এআই কেন? তাহলে কি কোথাও হিউম্যান এরর হচ্ছে, সে কারণে কি এআই ব্যবহার? দেখো, হিউম্যান এরার যাতে না হয়, মানুষ কাজ করলে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়, তাই হিউম্যান এরারটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করার জন্যই কিন্তু এআইকে ইন্ট্রোডিউস করতে চাইছে কমিশন এবং করতে চলেওছে। দেখো, প্রসেসটা কি ছোট্ট করে দর্শকদের জন্য একটু বুঝিয়ে দিই। বিএলওরা ফর্ম কালেক্ট করছেন বিএলএদের সাহায্যে, এবং সেটা যখন সার্ভারে আপলোড করা হচ্ছে কমিশনের, সেইটা এইআরও তারা দেখতে পাচ্ছেন, এবং এইখান থেকেই কিন্তু এআই এর কাজ শুরু হচ্ছে। যেই মুহূর্তে সার্ভারে আপলোড হয়ে যাচ্ছে, ফেস রিকগনিশনের মাধ্যমে যাতে কোনো ডুপ্লিকেট
ডুপ্লিকেট ভোটার বা ভুয়ো ভোটার বা একই ভোটারের ডাবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি এই জিনিসগুলোকে যাতে প্রতিহত করা যায়, তাই জন্যই কিন্তু এআইকে ইন্ট্রোডিউস করছে কমিশন। ফলে এআইটা ইউজ করাই হচ্ছে যাতে নির্ভুল ভোটার তালিকা পাবলিশ করতে পারে কমিশন। সুতরাং অত্যন্ত দেখো, আজকে আধুনিক যুগ, এআই বিভিন্ন কাজে ইউজ করা হচ্ছে এবং এই এসআইআর এর কাজে এই জন্যই বোধহয় নির্বাচন কমিশন এআইকে বেছে নিয়েছে, যাতে কোনো রকম এরারের স্কোপ না থাকে। কারণ প্রচুর মানুষ ইনভলভ এন্টার এসআইআর প্রক্রিয়ায়, 12টি জায়গায় এই মুহূর্তে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গ। একেবারে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে তথ্য প্রযুক্তিকে কাজে লাগানো হবে এবার এসআইআর এর ক্ষেত্রে। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছি রাজনৈতিক দুই দলের নেতার সঙ্গে, অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস এবং একই সঙ্গে দেবজিৎ সরকার বিজেপির তরফ থেকে। তারা কি বলছেন দেখুন। আমরা তো এর আগে নির্বাচন কমিশনারের বা অমিত শাহের ইন্টেলিজেন্স দেখে ফেলেছি, যেখানে হরিয়ানার ভোটার লিস্টে ব্রাজিলিয়ান মডেল এসে ঢুকে গেছে, 22টা বিধানসভায় ভোট দিয়ে গেছে। আমরা তো দেখেছি মহারাষ্ট্রে কি করে ভোট বাড়ানো হয়েছে, আমরা তো দেখেছি বিহারে কি করে ভোট কমানো হয়েছে। এআই করুক আর যাই চ্যাট জিপিটি করুক, আলটিমেটলি দিনের শেষে ভোট চুরি আটকানো হবে। কোনোভাবে ভোট চুরি করতে দেওয়া যাবে না, বৈধ ভোটারের নাম বাদ যাবে না। এআই আনুক, চ্যাট জিপিটি আনুক, গুগল টুলবক্স আনুক, যা খুশি আনুক, যে টেকনোলজি আনুক, দিনের শেষে শেষ কথা বলবে মানুষ। বাংলার মানুষের রায় বিজেপি। যে সারা ভারতবর্ষে ভুয়ো ভোটার, মৃত ভোটার ইত্যাদিকে বাদ করে একটা পরিচ্ছন্ন ভোটার তালিকার জন্য তৈরি করার জন্য মানুষ অপেক্ষা করছেন নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার সব নেবেন, কেননা জনগণের ট্যাক্সের পয়সায় একটা বড় কাজ হবার পরেও যদি তাতে ভুয়ো ভোটার বা মৃত ভোটার কিংবা একই যায় ডাবল এন্ট্রি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।